মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। ওকে, আজকে আমি দুর্গা পুজোর টোটালি শপিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো, সমস্ত কিছু এই যে আমার পিছনে আমি রেডি করে নিয়েছি। তো চলো আমি একে একে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি অনেক লেট করে ফেলছি ভিডিওটা দিতে, কারণ আমি প্রচণ্ড বিজি ছিলাম, মানে আমি একদম টাইম পাচ্ছি না। এখন আমার কাছে মাত্র আধা ঘন্টা আছে আমার হাতে। তো এইটুকুনের মধ্যে আমাকে ভিডিও শ্যুটটা কমপ্লিট করতে হবে, দেন এডিট করে আপলোডও দিতে হবে। কারণ আজকে হচ্ছে কি তোমাদেরকে বলতে ভুলে গেছি, মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা। ওকে, তো চলো। তো কালকে হচ্ছে কি সপ্তমী, সো আজকে যদি ভিডিওটা আপলোড না দিই তাহলে কি করে হবে বলো। সেই জন্য আমি আজকেই ভিডিওটা এখন বানিয়ে এখন এডিটিং করে এখনই আমাকে আপলোড দিতে হবে। আধা ঘন্টার মধ্যে আমাকে সব করতে হবে। তো চলো আমি আর বেশি বকবো না, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি সমস্ত জিনিসগুলো শেয়ার করছি। তো লেটস স্টার্ট। কখন দেখাবো, যদিও বা সমস্ত কিছু এখন আমার কাছে নেই। আমার শাড়ি ব্লাউজ এখনো কাটাতে দেওয়া আছে একটা দুটো, এগুলো নেক্সট কোনো ভিডিওতে যখন আমি পেয়ে যাবো পড়লে তো তোমরা দেখতেই পাবে। তো যেগুলো আপাতত আমার কাছে আছে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ওকে, তো চলো আমি শেয়ার করি। আমি ভেবেছিলাম শুধু আমারটাই শেয়ার করবো, তারপর ভাবলাম চলো ওদের দুজনের তো অল্প অল্প জামা কাপড়ই আছে দেখিয়ে দিই। তো আমি সবার ফার্স্টে যেটা দেখাবো হচ্ছে কি, চলো আমার বাবানের থেকে স্টার্ট করি, গপু সোনার থেকে স্টার্ট করি। আমার গপু সোনার জন্য আমি অনেক কিছু কিনেছি। তো ফার্স্টেই যে ড্রেসটা দেখাবো, এটা গপু সোনার জন্য আমি ভেবেছি এটা হচ্ছে কি কালকেই আমি পরশু দিন তুলে দেবো। এটা অরেঞ্জ কালারের মধ্যে গোল্ডেন দিয়ে করা, খুবই লাইট ওয়েট। এটা আমার খুব পছন্দ হয়েছিল, সেজন্য নিয়েছিলাম। আর গপু সোনার জন্য নিয়েছি হচ্ছে এই একটা আসন, হচ্ছে কি ও যে কি বলে ওটা টেবিল টাইপের, যেটা চেয়ার টাইপের আছে, স্টুল টাইপের, ওটার উপরে বসে। তো ওটার উপরে আর্ট করা আছে, মানে আমি ভালো একটা আসন নিই পুজোর জন্য। তো এই যে আমি আসনটা নিয়েছি, ভীষণ কিউট লেগেছে। সো আমি এবার নিয়েছি একটা রেড চন্দন, ভীষণ ভালো কিন্তু চন্দনগুলো। আর এগুলো পরে দেখাচ্ছি, গপু সোনার মেন পুজোর জামা হচ্ছে এটা। মানে আমি ভেবেছি এটা অষ্টমীর দিন পরাবো, মানে এত হেভি আর এত স্টোন ওয়ার্ক করা কি বলবো। আর মাথার মুকুটটা জাস্ট ওয়াও। তো আমাদের বাড়ির গপুর জন্য তোমরা অলরেডি যারা আমার শপিং ভিডিও দেখেছো তারা দেখে নিয়েছো। তো সবার জন্য একই নিয়েছি। তো কেমন লাগছিল আমার গপুকে পরে সেটা জানিয়ে, যারা ওই ভিডিওটা দেখেছো তারা দেখুন কেমন তাড়াতাড়ি দেখো। তো কোথা থেকে বাজার করেছি না করেছি সমস্ত ডিটেলস ওখানে আপলোড করা আছে। তো এটা আমার গপু সোনার। তো চলো গপু সোনার আরো আছে ওখানে, তো এখন পরে দেখাচ্ছি। তো চলো এবার আমি আমার বাবানেরটা দেখাই। তো চলো বাবানের আমি এটাই ফার্স্টে দেখাই। তো আমারটা গরম লাগছে না, ভিডিও শুট করতে গেলে তো পাখাটা বন্ধ রাখতেই হবে। এই যে শার্ট, ভিতরে টি শার্ট, আর রয়েছে একটা জিন্স। তো এটা হচ্ছে কি বাবানের দিদুন অ্যান্ড দাদু দিয়েছে। তো কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে জানিও। চলো এবার নেক্সট, মানে আমি না ভিডিওতে কথা বলতে গেলে আমার এত পরিমাণ মানে আটকে যায় আর তুলতে যায়, কি বলবো। নেক্সট হচ্ছে তো এই যে এটাও বাবানেরই, আর এটাও আমার মা বাবাই দিয়েছে, মানে বাবানের দাদু অ্যান্ড দিদুন দিয়েছে। তো এটা রয়েছে একটা শার্ট, আর আই ডোন্ট নো এটাকে কি বলে, মানে এই যে ফিতে টাইপের একটা দেওয়া আছে, এটা প্যান্টের সাথে অ্যাটাচ হবে। তো এরকম টাইপের আমি আগের বছর একটা নিয়েছিলাম, বাট ওটা টি শার্টের উপরে ছিল, এবার আমি শার্টের উপরে পেয়েছি। তো কেমন লাগছে জানিও। আমি একটু সফট দেখে নিয়েছি, যাতে ওর মানে বেরোলে যেন আনকমফোর্টেবল ফিল না হয়। তো এই জন্য এই যে একটা, আর এটার সাথে রয়েছে একটু জিন্স টাইপের, কটন জিন্স বলে না ওই টাইপের প্যান্টটা।
সো আমি প্রাইসগুলো আর ভাবছি বলবো না, আগের বছর সমস্ত প্রাইস বলে দিয়েছিলাম। তো এবার চলো একটু সিক্রেটই থাক। দাঁড়াও জামাটা বলে দিই আমি, এটা নিচ্ছে 1000 মানে 1000 টাকা। আর এটাও বলে দিই, এটাও 1000, দুটোই 1000। এবার আমি দেখাচ্ছি বাবানের ঠাম্মি কি দিয়েছে বাবাকে। তো চলো ফার্স্টে এই যে, আর ওর সাথে রয়েছে একটা প্যান্ট, মানে এটা হচ্ছে কি সফট অনেকটা, কারণ ওটা সবসময় ওয়্যার করতে পারি। এখানে দোকান থেকে নিয়েছি, মানে আমার শাশুড়ি মা কিনে দিয়েছে, হারশুর ঠাম্মি কিনে দিয়েছে। তো এই যে এটা কেমন লাগছে বলো, এটা প্রাইসটা বলি, এটা হচ্ছে 399 মানে 400, 400 টাকা। এটা পাঞ্জাবি বলে তো, হ্যাঁ ও যাই হোক। এই যে এটা হচ্ছে ভিতরেরটা, আর ওপরে রয়েছে এই যে একটা কোট টাইপের, আর রয়েছে একটা প্যান্ট। এটাও একটু সফট আছে সেই জন্যই নিয়েছি। আগের বছরে তো পাঞ্জাবি নিয়েছিলাম, বাট ওগুলো মানে কি ছোট হয়ে গেছে, চলো বাদ দাও, পড়তে জোর করলো সেই জন্য এটা নিয়েছি। তো এটার প্রাইস, সো এটা 3 দিন কাটা হয়ে গেছে কারণ ওটাকে ট্রাই করানো হচ্ছিল, আমি বলতে পারবো না কত। নেক্সট দেখাচ্ছি, আর বাবানের আরো আছে, এগুলো গিফট পারপাসে পেয়েছে বাবান। তো এগুলো আর কি দেখাবো, আমি দেখিয়েছি হয়তো। তো এখানে একটা শার্ট রয়েছে, সেম শার্ট, এখানে একটা শার্ট রয়েছে সেম, এখানে একটা শার্ট রয়েছে সেম, আর এখানে একটা টি শার্ট প্যান্ট রয়েছে, আর এগুলো 3টা প্যান্ট ভিতরে রয়েছে। সো এগুলো আমি আর খুলে দেখালাম না কারণ এগুলো বাবানের গিফট পারপাস ছিল। তো চলো, এখানে রয়েছে 3টে, ওখানে রয়েছে 4টে, সরি এখানে 4টে, ওখানে 8টা, বাবানের 8টা জামা প্যান্ট হয়ে গেছে এবছর। তারপরে দেখাই বাবানের পাপার, এটা হচ্ছে কি প্যান্ট যেন বলবো একটা, ও যাই হোক। তো চলো এবার ওটাই নিয়েছে, একটু প্লাজো টাইপের আছে নিচের দিকে। ও কখনো ঢলা ঢলা জামা প্যান্ট পরে না, জানি না এবার কেন ওর ইচ্ছে হয়েছে পরতে, বাট যাচ্ছে ওর ওপর। তো ও পরলে আমি অবশ্যই তোমাদেরকে ব্লগিংয়ে শেয়ার করবো, কারণ তোমরা অনেকে আমাকে বলো যে দিভাই দাদাভাই কেন আসে না ভিডিওতে। সো এবার আমি দুর্গা পুজোতে অবশ্যই আমার ব্লগ ওকে নিয়ে আসবো। তোমরা অনেকেই দেখেছো কমেডি ভিডিওতে ওকে, আবার অনেকে দেখোনি। আর ওর সাথে ম্যাচিং করে নিয়েছে এই যে শার্টটা, আমি আগে নাম নেই একটু কি বলে। তো চলো বোটান টোটান সব খুলে রেখেছে কারণ ট্রাই করেছিল তো, আর আমি এগুলো ফোল্ড করার সময় পাই, এত বিজি আমি আমার লাইফে কি বলবো, মানে বাচ্চা কাচ্চা নিয়ে পুজোর মধ্যে না প্রচন্ড বিজি হয়ে পড়েছি। তো এই যে কালারটা কেমন লাগছে কমেন্টে জানিও। তো এটা প্রাইসও বলে দিই, এটা হচ্ছে কি তোমার 700 টাকা, 1100 টাকা। তো চলো ওর গেল একটা সেট, আর ওটা নিজে পছন্দ করে কিনেছে। আর এই যে একটা পাঞ্জাবি, পাঞ্জাবিটা কি খুলে দেখাবো বলো, চলো তাও দেখাই, বাট খুললেই আমাকে কাজ করতে হবে, আমার টাইম নষ্ট হবে। তো এই যে একটা পাঞ্জাবি, কালারটা কেমন লাগছে বলো। আর এই যে পুরো হচ্ছে কি কাজ করা আছে, এগুলো কি বলে চুমকি আর যাই হোক কিছু একটা আছে, তো মানে একটু চমকিলা চমকিলা ভাব দিচ্ছে। তো এর সাথে রয়েছে একটা হোয়াইট কালারের প্যান্ট, এটা। আর এই পাঞ্জাবি প্যান্টটা হচ্ছে কি আমার বাপি দিয়েছে, মানে আমার মা বাপি দিয়েছে হাসিতে পাপাকে। তো এটা গেল, ও দুটোই নিয়েছে। তো নেক্সট হচ্ছে এবার আমি আমার দেখাবো। তো চলো এবার আমি কি দিয়ে স্টার্টিং করবো বুঝতে পারছি না। তো বাবানের গেল, বাবানের পাপার গেল, এবার আসছে আমার। আমি এত ফার্স্ট দেখাচ্ছি না, আমি দেখছি ভিডিওটা আজও আমি অন করেছি তো মানে অনেক জলদিতে তাড়াহুড়োতে আছি আমি পড়ার জন্য, এখানে ওখানে নিয়ে যাই তো প্রচন্ড রোদ লাগে। আরো আছে দুটো, বাট ওগুলো অনেকদিন ধরে ইউজ করছি বলে এটা নিয়েছি। এবার আমি আমার কালেকশন স্টার্ট করছি। সব থেকে এবছর যেটা হচ্ছে ট্রেন্ডিং, মানে এত পরিমাণ ট্রেন্ডিং, এত পরিমাণ, আমি তো ভেবেই মানে কি, আমি এই শাড়িটা স্টোরি বললে তোমরা হয়তো হাসবে। মানে যখন ফার্স্ট শাড়িটা ভাইরাল হলো, ফার্স্ট আমি দেখেছিলাম দুষ্টু টিয়া আর একটা মেয়ে ছিল, ওরা 3জন পড়েছিল। তো আমার পছন্দ চলে এসেছিল, আমি ভেবেছি ওটা ওদের নিজেদের সব থেকে যেহেতু নিয়েছে আমি কোথা থেকে পাবো। তারপর আমি একটু মিশোতে সার্চ করলাম, শাড়িটার নাম যেহেতু আমি জেনে গেছিলাম হাকুবা, জানি না এটা আগে সত্যি কিনা, কিন্তু আমি হাকুবা বলে মিশোতে সার্চ করেছিলাম। তো সার্চ করার পর আমি দেখেছি, তারপরে আমি ভাবছি দাম ছিল মাত্র 1200 সামথিং কিছু ছিল। আমি দেখছি অর্ডার করে দিই, তারপরে যদি না আসে কিংবা যদি অন্য কিছু চলে আসে, আমার আবার রিটার্নের ঝামেলাটা আমার পছন্দ না।
তারপর আমি দেখছি যা হবে হবে অর্ডার করে দিই। তারপর মাকে বললাম, মা বললো ঠিক আছে তাহলে তুমি দুটোই অর্ডার করে দাও। আমি দুটো অর্ডার করে দিয়েছি। কত যে শান্তি পেয়েছি কি বলবো, মানে আমি এত টেনশনে ছিলাম, এত টেনশন আমি জীবনে করিনি। পুরো 10 দিন লেগেছিল আসতে শাড়িটার, আমি 10 দিন চিন্তায় পাগল হয়েছিলাম। তো চলো 2বার ক্যান্সেল করার পর ফাইনালি আমি শাড়িটা হাতে পেয়েছিলাম। আর শাড়িটা আমি অনেকদিন আগে অর্ডার দিয়েছিলাম, ভাগ 1.5 মাস 1 মাস হয়ে গেল আমি শাড়িটা পেয়েছি, বাট আমি ভিডিওতে শেয়ার করিনি। তো এই যে কেমন লাগছে বলো, আর আমাকে পরলে কিরকম লাগবে বলো। আমি ভেবেছি এটা অষ্টমী দিন সকালবেলা যখন অঞ্জলি দিতে যাব তখন পরবো। আমি অনেক এক্সাইটেড শাড়িটা পরার জন্য। আর এর মানে সিল্ক কটনই কোনো কথা, মানে এত সুন্দর এই ফেব্রিক কটন, মানে এত সফট, পুরো কটন, পুরো পিওর কটন। শাড়ি ম্যাচিং করে আমি একটা ব্লাউজ নিয়েছি। তো এটার ম্যাচিং করে আমি একটা ব্লাউজ অনলাইন থেকে অর্ডার দিয়েছি, মাকে অর্ডার দিয়ে দিয়েছি আমি, মানে দুজন সেম, মা আর আমার সেম। সো ব্লাউজটা এই যে আমি ফিটিংস করে নিয়েছি অলরেডি। তো পুরো ম্যাচিং, মানে মনে হচ্ছে যেন এটা এরই ব্লাউজ পিস কাটানো হয়েছে, বাট না, মানে পুরো বিলকুল ম্যাচিং। ওটার বর্ডারে যেরকম কাজ আছে, হ্যান্ড ওয়ার্ক করা, ইয়া ফির এমব্রয়ডারিং করা, যাই হোক ভাবে সুতোর কাজ, বিলকুল সেম, বিলকুল ম্যাচিং। আমি ব্লাউজটা নিয়ে অনেক টেনশন ছিলাম, বাট সত্যি ব্লাউজটা একটু চেঞ্জ এসছে। হচ্ছে কি আমি এখানে এই যে ট্রেন্ডিং উঠেছে না, এখান দিয়ে একটা ধাগা টাইপের, আমি ওটা অর্ডার দিয়েছিলাম, বাট মিসআন্ডারস্ট্যান্ডিং এটা চলে এসছে। বাট আমার কোনো আপত্তি নেই, কারণ আমি মাকে এগুলোই অর্ডার করে দিয়েছি। তো চলে এসছে, চলো সেম হয়ে গেছে, সেম শাড়ি সেম ব্লাউজ। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো চলো এই যে এটা গেল অষ্টমীর সকাল, মানে আমি না বুঝতে পারছি না যে আমি কোনটা কখন পরবো। আর আমি বলছি এখনো কিন্তু আমার কাছে দুটো শাড়ি নেই, দুটো শাড়ি এখন দেখাতে পারছি না, কারণ ওগুলো কাটাতে দিয়েছি। সেকেন্ড শাড়ি এটা, আর এই যে একটা শাড়ি, এটাও আমার বাপি কিনে দিয়েছে, মানে মা বাপি দুজনেই। তো এই শাড়িটা তোমাদের কেমন লাগছে বলো? আমার তো জাস্ট ওয়াও, আমি এটা নবমীর রাতে পরে বেরোবো। কেমন লাগছে বলো? মানে এতটা হেভি এটা, মানে স্টোন ওয়ার্ক করা, যত পুরো বর্ডার, পুরো আলটোটা শাড়িতে, ব্লাউজটাও আছে। ব্লাউজটা যেহেতু কাটাতে দিয়েছি, ব্লাউজটা পরলেই তোমরা দেখতে পাবে। তো এই যে এটা একটা গেল, আমি আর খুলছি না, কারণ পুরো শাড়িতে এরকম সেম, কোনো ডিফারেন্ট কিছু নেই। আর কালারটা তোমরা বলো, কালারটা কেমন লাগছে সেটা বলো। আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই শাড়িটা। তো আমার আর মায়ের কিন্তু সেম, তোমরা শপিং ভিডিও যারা দেখেছো তারা কিন্তু জানো। প্রচন্ড গরম লাগছে আমার। আর আমি একটা রেড কালারের শাড়ি নিয়েছি, যেটা আমার শাশুড়ি মা কিনে দিয়েছে। তো হচ্ছে কি আমি ভেবেছিলাম ওর ব্লাউজটা কাটাবো না, সেই জন্য আমি এই ব্লাউজটা কিনে নিয়ে এসেছিলাম। বললাম না ট্রেন্ডিং যে ব্লাউজগুলো উঠেছে, যেখানে ধাগা দেওয়া, মানে এখানে এরকম ভাবে ধাগা বাঁধা হবে। সো আমি এটা কিনে নিয়ে এসেছিলাম। তো তারপর আমি দেখলাম যে শাড়িটার সাথে না ঠিক মানাচ্ছে না। তো ওর ব্লাউজটা যেহেতু কাটাতে দিয়েছি, তো চল হ্যাভি আছে ব্লাউজটা। আর এর প্রাইস মাত্র 350, 350 টাকা। সো অনলাইন থেকে এটা নিলে 500 টাকা পড়তো, বাট আমি এটা দোকান থেকেই নিয়েছি, অফলাইন থেকেই নিয়েছি। এটা হোয়াইট কালারের ফিটিংস করে নিয়েছি আমি। আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, কারণ যেহেতু পুজোর একদম সময় নেই। তো সমস্ত কিছু দোকানে ছিল, আর আমি এই জন্য টাইম পাইনি, দেখাতে পারিনি। তো এটা পুরো হোয়াইট আছে, আর ছোট্ট ছোট্ট মানে কাজ করা আছে স্টোনের, তোমরা একটু ক্লোজ দেখলে বুঝতে পারবে। পুরো কুর্তিটাতে এরকম ছোট ছোট স্টোনের কাজ করা আছে। আর এটা প্রচন্ড হ্যাভি ওয়ার্ক করা, স্টোনের যেহেতু হ্যাভি তো হবেই। আর পুরো হ্যান্ড, মানে আর কি ফুল স্লিভ না, ওই 3/4 স্লিভস বলে না, এরকম টাইপের একটা ফুল স্লিভই হয়ে যাবে আমার। তো এটার দাম হচ্ছে কি 1450। আর এর সাথে রয়েছে একটা প্যান্ট, একটা দুপাট্টা। দুপাট্টাটা রয়েছে এই যে পিঙ্ক কালারে। আমি এখন দুপাট্টাটা খুলেই দেখিনি, জাস্ট চুড়িদারটা বের করে আমি দোকানে দিয়ে এসেছি। তো এই যে দুপাট্টাটা রয়েছে, ওয়াও সুন্দর লাগছে না? মানে পরলে কেমন লাগবে? তো যখন পরবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আমি এটা ভেবেছি এখানে আমাদের দশেহারা মেলা হয়, সো সেই রাতে আমি পরে মেলা দেখতে যাবো। এখনো মানে পুরোপুরি ডিসাইড করে আমি উঠতে পারিনি যে কোনটা কখন আর কিভাবে পরবো। তো চলো, এর সাথে রয়েছে একটা প্যান্ট, এটা কি খুলে দেখাবো। এটা আমি পরবো অষ্টমীর রাতে। তো সমস্ত ব্লগ কিন্তু তোমরা পেয়ে যাবে, শুধু একটু সময় লাগবে। তো এই যে এটা অষ্টমীর রাতে পরবো। এটা দুপাট্টাটা পরে দেখাচ্ছি, আগে আমি লেহেঙ্গাটা দেখাই। আমি এবার কিন্তু পুরো প্লেন নিয়েছি,
আগের বছর এটা তোমরা অনেকে দেখেছিলা, যারা আমার ব্লগ দেখো তারা তো দেখেছই। তো ওটা ছিল হচ্ছে কি একটু সি গ্রিন টাইপ। আগের বছরে নিয়েছিলাম আমি সি গ্রিন কালারের লেহেঙ্গা। এবছর আমি নিয়েছি, এটা কি কালার বলবো, পিঙ্ক, পার্পল, পিচ, আই ডোন্ট নো। সো মানে আমি কালারটা বুঝতেই পারছি না, এটা কি বেবি পিঙ্ক, স্কাই পিঙ্ক, या পিচ কালার, या পার্পল কালার, আই ডোন্ট নো। বাট দেখো তোমরা, এটা আমি ফিটিংস করে নিয়েছি। এটা হচ্ছে কি সাইড দিয়ে পুরো কাটা ছিল, তো ফিটিংস করে নিজের মাপ অনুযায়ী এটা করে নিয়েছি। আর এটা এতটা ঘের, মানে কি বলবো, মানে আমি বুঝতে পারছি না আমি এটা পরে কি করে চাগাবো, এত হ্যাভি। পুরো প্লেন, সরি পুরো প্লেন, বাট প্রচন্ড হ্যাভি। মানে তোমরা হয়তো মানে ফিল করতে তো পারবে না, বাট দেখলে বুঝতে পারবে প্রচন্ড হ্যাভি এটা। তো আর এর ব্লাউজটা হচ্ছে কি কাটাতে দেওয়া আছে। এটা আমি অষ্টমী দিন হাতে পাবো ব্লাউজটা, আর আমি এটা অষ্টমী দিন রাতে পরবো। সো 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 তোমাদের সবার সাথে আমি শেয়ার করব। তো এই গেল আমার লেহেঙ্গা। আর এই যে একটা দুপাট্টা, এই দুপাট্টাটাও হেভি, মানে প্রচন্ড হ্যাভি আছে। মানে দেখে না মনে হচ্ছে যেন বিলকুল লাইট ওয়েট, বাট না গাইস, হ্যাভি, প্রচন্ড হ্যাভি। কোনো স্টোনের কাজ নেই, কিছু নেই, জাস্ট একটু চামকিলা চুমকি টাইপের যেগুলো বলে ওগুলোই আছে। আচ্ছা পুরো হ্যাভি একদম, মানে মনে হচ্ছে যেন মানে প্রচন্ড সুতোর কাজ বলতে পারো। তো এটার দাম আমি আর বলছি না, তোমরা নিজেই দেখো। কত? 1600? নো 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 গাইস, 16,000। অনেকের পুজোর শপিং কমপ্লিট হয়ে যায় 16,000, আর আমার একটা লেহেঙ্গায় 16,000, বাট ডিসকাউন্ট পেয়েছি, ঠিক আছে। হ্যাঁ, দুর্গা ঠাকুর। তো এটার উপর আমি অনেক ডিসকাউন্ট পেয়েছি, কিন্তু এবছর আমার ভীষণ মানে একটু পকেট খালি হয়ে গেছে। ঠাকুর দেখবো কি নিয়ে আমি, মানে এত মেহেঙ্গা কিনে ফেলেছি না। আর যদিও বা এটা আমার বাপি কিনে দিয়েছে, তো এটা আমার বাপি কিনে দিয়েছে। চুড়িদারটাও আমার বাপি কিনে দিয়েছে, শাড়িটাও আমার বাপি কিনে দিয়েছে। আর আমার শাশুড়ি হাজব্যান্ড যেগুলো দিয়েছিল সমস্ত দোকানে আছে, সেগুলো এখন আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। তো লেহেঙ্গাটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টে জানিও, আর কারোর ভালো লাগলে সেটাও জানিও। আর এটা লিঙ্ক চেও না, কারণ আমি এটা অফলাইন থেকে নিয়েছি। এটা আমি নিয়েছি গুরগাঁও সর্দার বাজার। সো এই যে প্রচন্ড হ্যাভি, প্রচন্ড হ্যাভি। তোমাদের লেহেঙ্গাটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর আমি যখন পরবো তোমরা তো অবশ্যই দেখতে পারবে। তো এই যে দুপাট্টা গেল, আর ব্লাউজটাও কিন্তু প্রচন্ড হ্যাভি ওয়ার্ক করা আছে। ও মাই গড, আর এর সাথে না কি কিউট একটা লাটকান দেওয়া আছে। তো চলো আমি এটা খুলে দেখি, আমি এখন অবধি খুলে দেখিনি এটা। এটা জাস্ট সেটই আছে, এটা হিলবে না, কিছু না, এটা পুরো সেলাই দেওয়া আছে। এবার আমি যখন এটাকে পরবো, জাস্ট মানে একটা কর্নারে এটা আমি বেঁধে নেবো, আর এটা আমার পুরো লেহেঙ্গায় চলে আসবে, দিয়ে আমি এখানে বেঁধে নেবো বাস। আর এই যে আমার লাটকানটা ঝুলবে লেহেঙ্গা। তো ভীষণ কিউট লেগেছে, আমি এখনই জাস্ট খুলে দেখলাম এটা। তো আমি যখন সাইড করবো পরবো, তোমরা অবশ্যই দেখতে পারবে কেমন লাগছে জানিও আমাকে। আর কি আছে, হ্যাঁ চলো, আমার কিছু কসমেটিক জুয়েলারি বাগারা আছে। একটা স্যান্ডেলস নিয়েছি আমি। এবছর আমার জুতো নেওয়ার কোনো ইচ্ছে ছিল না, বাট তাও নিয়েছি একটা। যেহেতু আমি লেহেঙ্গা নিয়েছি, একটু হাই হিলসের দরকার ছিল, কারণ না হলে আমি পুরো রাস্তা ঝাড়ু দিয়ে দিয়ে বেড়াবো, বুঝতে পেরেছো। তো চলো এবার আমি জুতোটা দেখিয়ে দিই আমার। তো বাবানের জুতোটা দেখাচ্ছি না, সব বাইরে রয়েছে, আর আমার এখান থেকে উঠতে ইচ্ছে করছে না। সো আমার একটা 3 পিস আছে, সেটা দেখো। তো এটা হচ্ছে একটা কটনের জামা, এটা নাইট ড্রেস হিসাবে ইউজ করতে পারো। তো এটা আমার ভীষণ কিউট লেগেছে, পার্পল কালার। সো এটা আরেকটা গেল বুকশোনা জামা। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে সোফা কাম ব্যাগ। সো এই যে কেমন লাগছে সেটা বলো। তো এটা সোফা হিসাবে ইউজ করতে পারো, দেন ব্যাগ, এই যে বুঝতে পারছো ব্যাগ। তো এখানে আমি ওর বিছানা পেরে দেবো, আর আমি বালিশ নিয়ে এসেছি, ওটা আছে, বাট ইয়েস সমস্ত কিছু আছে ওগুলো ইউজ করছি, বাট ভাবলাম পুজো হিসেবে একটু তো নতুন নতুন নিয়ে আসাই যায়, যে আমাদের এখানে দোকান থেকে নিয়েছি।
তো এটা আমার ভীষণ কিউট লেগেছে। আর তোমরা প্রাইস শুনলে হয়তো অবাক হয়ে যাবে, মাত্র 180 টাকা। এটা কিন্তু অনলাইন, এটা লিঙ্ক দিতে পারবো। এটা নিয়েছিল ওই 750। তো এই যে সাইজটা অনেক বড়। আমি এটা ফিটিংস করাইনি, কারণ এটা আমার আর পুজোর মধ্যে পরার কোনো ইচ্ছে নেই, কারণ এতগুলোই আমি ডিসাইড করতে পারছি না। যত ফিটিংস করবো তত মাথায় ঘুরঘুর করবে। তো এই যে এটা সিটটা পুরো আলাদা, না বেনারসি না কটন না এমনি একটু অন্য টাইপের হ্যাভি টাইপের সিটটা। সো আমার ভীষণ পছন্দ হয়েছে এটা। আর এটাও আমার শাশুড়ি মা কিনে দিয়েছে। সো কেমন লাগছে জানিও, আমাকে পরলে কেমন লাগবে, কারণ আমি রিকার্ড কখনোই পরি না, বুঝতে পারছি না। এখানে হচ্ছে কি মাল্টি কালার না, পিঙ্ক অ্যান্ড ইয়েলোই আছে, চমকিলা চমকিলা। সো চলো, সামনে লক্ষ্মী পুজো, আরো পুজো আসছে, তখনই পরবো। এই যে প্যান্ট, দুপাট্টা হচ্ছে না, বলতে পারছি না, দেখতে পাচ্ছি না। যে কটা আমি চোখের সামনে হাতের কাছে পেয়েছি সে কটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর নেক্সট নিয়েছি যেটা আমি, আমার খুব পছন্দর একটা জিনিস, সেটা হচ্ছে চূড়া। চলো আমি তোমাদের খুলে দেখাই। আর এটা কোনো এই নকলি চোরা না, এটা জাস্ট ব্রাইড চোরা। ওকে, মানে এই যে অনলাইনে পাওয়া যায় 300, 400, 500 ওইসব চূড়া, এটা না, এটা একদম ব্রাইড চূড়া। তোমরা আর কি টাচ করে দেখলে, ফিল করলে বুঝতে পারবে যে এটা কি জিনিস। দেখে লুকটা জাস্ট একই লাগছে, মনে হচ্ছে যেন ওই সেম চূড়া, বাট আমার কাছেও আছে ডুপ্লিকেটটা, বাট এটা হচ্ছে আসল। তোমরা দেখো জাস্ট, এটা এত সুন্দর। আর এটা হচ্ছে কি আমি আমার মতো কাস্টমাইজ করে বানিয়েছি। তো সেট হচ্ছে কি 2000 টাকা, বাট ডিসকাউন্ট যেহেতু ওই দোকানে প্রচুর কেনাকাটা করেছিলাম, তো ডিসকাউন্টে আমাকে এটা দিয়েছে 1500 টাকায়। আর এটা পুরো রিয়েল চূড়া আমি বলছি। মানে তোমরা হয়তো ভাববে যে এগুলো তো অনলাইনে 200-300 টাকায় পাওয়া যায়, তুমি এত দাম দিয়ে কেন কিনেছো। আমি তোমাদেরকে বলছি অনলাইনে পাওয়া যায়, বাট ওটা হচ্ছে কি নর্মাল চুড়ি ওগুলো, ঠিক আছে। আর এটা হচ্ছে রিয়েল ব্রাইড চূড়া। দুটো সেট কাস্টমাইজ করিয়েছি, তো সেই জন্য দুটো আলাদা আলাদা বক্স, বাট দুটোরই দাম 1500। মানে আলাদা আলাদা করে দাম না, একই দাম, বোঝাতে পারছি না। আর নেক্সট কিছু কসমেটিক নিয়েছি, মানে জুয়েলারি বাগারা। তো দেখাই, মেকআপ প্রোডাক্ট কিন্তু প্রচুর কিনেছি, বাট সেগুলো আমি শেয়ার করছি না। কি শেয়ার করবো, মেকআপ প্রোডাক্ট তো জানোই, একই হাইলাইটার, ব্লাশার, ফাউন্ডেশন, কনসিলার, মেকআপ ব্রাশটা তো আমি শর্টসে অলরেডি শেয়ার করেছি। তো এটা আমি নিয়েছি একটা নেকলেস। তো আমি ভাবছি এটা অষ্টমী আপনি দশমীতে পরবো, আদেও জানি না কেমন লাগবে। তো এটা আমি মিশো থেকে নিয়েছিলাম, এটা ওই 350-400 মতো দাম নিয়েছিল, প্রচন্ড হেভি। আর ডিজাইনটা দেখতে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর ওর সাথে দুটো কিউট কিউট ইয়াররিংস রয়েছে, দেখতে পাচ্ছ, ঝুমকা, নেকলেস, গর্জিয়াস সেট। এটাও 1500 টাকায় নিয়েছে। আমি ভেবেছি এটা লেহেঙ্গার সাথে পরবো, যেহেতু আমার লেহেঙ্গাটা একদম সিম্পল, মানে দেখতে তো পুরোই সিম্পল লাগছে, তো এই জন্য। আর এটার সাথে রয়েছে এই যে ইয়াররিংস, পুচকু পুচকু ইয়াররিংস রয়েছে, আর একটা রয়েছে মাউন্ট টিকা। বাট এটা আমি ইউজ করি না সেরকম। মাস্কারাটা এসেই যখন গেছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো মাস্কারাটা এই যে, এটা হচ্ছে সুইস বিউটি মাস্কারা। আমার স্যান্ডেলগুলো আমি একটু দেখিয়ে দিই। স্যান্ডেল মেরে চমচম করে দিই, আর জানি না। তো এই যে আমি ব্ল্যাক কালার নিয়েছি। সো হিলটা তোমরা দেখো, একটু মোটা, একটু চওড়া হিলই নিয়েছি, যাতে আমি আমার বাচ্চাকেও ক্যারি করতে পারি, আমি আমার লেহেঙ্গাটাকেও ক্যারি করতে পারি। মানে আমি না বুঝতে পারছি না যে আমি
এটাকে সামলাবো কি করে। আর আমার একটা জিনিস নোটিস করেছো, ক্যামেরা কিন্তু এদিকে, আমি তাকাচ্ছি কিন্তু নিজের দিকে, মানে আমি ক্যামেরার দিকে ফোকাস করতে পারছি না, যে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবো না সেটা আমার দ্বারাই হচ্ছে না, মানে নিজেকেই রেখে যাচ্ছি। তো চলো বাদ দাও, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে, আমার বাবানের পাপ্পার কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে অষ্টমীর সকালবেলা, কারণ কালকে সপ্তমীতে আর আমি হয়তো ভিডিও শুট করতে পারবো না, যদি পারি অবভিয়াসলি আপলোড দেবো। তো গাইস অনেক অনেক শুভেচ্ছা রইল ষষ্ঠী পুজোর অ্যান্ড দুর্গা পুজোর। তো গাইস চলো তোমরা অনেক সুন্দরভাবে দুর্গা পুজো কাটিও, আশা করছি তোমরা অনেক ভালোভাবে দুর্গা পুজোটা কাটাবে। তো বাবানের একটা বছর হয়ে গেছে, অনেক কিউট তাই না? তো আমিও নিয়েছি ঘড়ি টড়ি, সেগুলো চলো বাদ দাও, পরে দেখাবো। তো চলো গাইস আজকের মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও, আর খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে তোমাদের ওকে। তো তোমাদের কি বলছি ভুলে গেছি, বাদ দাও ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করছি। বাই বাই, লাভ ইউ।